আজ আমরা চললাম এই যে বকুলি, এটা মাধব না, আর ওগুলো সব সামনে। সুমি ওরা কোথায় গো? এই সুমি ওরা প্রচুর ওয়েদার খারাপ, মানে আজ ক্যান্সেল করলাম টাইগার হিল, কালকে আবার চেষ্টা করবো যে টাইগার হিল হয়। আজ আমরা যাব কালিম্পং, টাইগার হিল ক্যান্সেল করলাম। আমরা চলে এসেছি কার পার্কিং লটে। এখান থেকে আমরা গাড়ি ধরবো, আমাদের গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে। এখান থেকে আমরা কালিম্পংয়ের দিকে যাব। ওই রামাডার ওখানে মনে হচ্ছে পার্কিং আমাদের। এই যে বাসু, বাসু কি হাসি মুখ, আজকে যাচ্ছে কালিম্পং ঘুরতে। ওয়েদার তো খারাপ বাবু, একদিনও মেঘের দেখা নেই। মনা সত্যি ভাই, আমাদের ইয়ে কোথায় লিপস্টিকা, কেমন সেজেছিস দেখি, কেমন সেজেছিস? সবাই সিগারেট খাচ্ছি, মুখ দিয়ে এত ধরে এই যে সব বেরোলাম, এই বেরোলাম, এবার যাবো আজকে কালিম্পং যাবো। আমাদের গাড়ি এসে পড়েছে, আর একটা গাড়ি আসবে। এই গাড়িটা এসেছে, এই গাড়িতে সবাই উঠে বসেছি আমরা। গন্তব্যস্থল কালিম্পং, এই আমরা এখন এগিয়ে যাবো। আমরা যাবো এখন কালিম্পংয়ের দিকে। আজকে আমাদের গাড়িতে নতুন অতিথি এসছে, দেখি অতিথিকে। আমাদের গাড়িতে নতুন অতিথি। তুই তো একটা ব্লগার, হ্যাঁ? কোথাও জুতো সেলাই করা যায় নাকি? হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে, জুতো সেলাই হয়ে যাবে। হ্যাঁ, এই দার্জিলিং স্টেশন পেছন দিকে চলে গেল। আমরা আবার ঘুমের দিকে যাবো, ঘুম দিয়ে ঘুরে ঘুরে ওখান থেকে। চেঞ্জ, হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। ওপর দিকে উঠতে উঠতে নিচের দিকে এতটা খারাপ নেই, ওপর দিকে উঠছি বলেই ওয়েদারটা এত খারাপ হচ্ছে। হ্যাঁ, ওপরে উঠছি। কুয়াশা, সামনের গাড়ি দেখাই যাচ্ছে না একদম।
মেঘ আজরে পড়ছে, একদম মেঘ দেখো আজরে পড়ছে রাস্তার উপরে। দেখা যাক কালিম্পংয়ে কিরকম ওয়েদার থাকে। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল, এই জন্য বলে পাহাড়ের ওয়েদার। বাড়ির গিন্নির মতো এরা রাগ করে, কখন এরা রাগ করে বোঝা মুশকিল মানুষের। পৌঁছেছি ঘুম স্টেশনে। এই যে ঘুম স্টেশন 1891 সালের তৈরি হয়েছিল এটা, টয় ট্রেন। ইংরেজ আমলে তাদের ইংরেজদের বিনোদনের জন্য মূলত তারা তৈরি করেছিল আমাদের দেশে এই টয় ট্রেন। যেমন এখানে টয় ট্রেন আছে, সিমলায় আছে, এইসব টয় ট্রেনগুলো ইংরেজদের তৈরি করা, তারা নিজেদের বিনোদনের জন্য। তখন তো আমরা সব পরাধীন ছিলাম, এই টয় ট্রেনে চড়ার অধিকার আমাদের তখন ছিল না। যাই হোক, আমরা এখন এই ডান দিকে টান নেব, বাঁ দিকে, এবারে নিচের দিকে না, এই দিক দিয়ে তো নিচের দিকেই নাবা। সিধা কাশিয়াঙ্গা শিলিগুড়ির দিকে নেমে গেছে। দেখুন ওয়েদার কত খারাপ, হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে গেল। তো বেরিয়ে গেছি, জানি না কি হবে, সামনে কিছু দেখা যাচ্ছে না, শুধু ধোঁয়া আর ধোঁয়া। শুধু ধোঁয়া আর ধোঁয়া। রাস্তা দেখবি না, এত সুন্দর পাহাড়ি রাস্তা। এখানে কাজ হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে।
পয়েন্ট। দেখো কত কুয়াশা, দেখো আবার কুয়াশা পড়ে গেছে। একটু আগে পরিষ্কার হয়ে গেছিল, আবার রাস্তায় কুয়াশা পড়ে গেছে। একটু আগে আকাশ পরিষ্কার হয়েছিল, আবার পুরো কুয়াশা, একদম মেঘ আঁচড়ে পড়েছে একদম। সবাই আসে একটু পরিষ্কার আকাশ পাবে, এবারে আমাদের কপালই খারাপ। আমরা ঢুকলাম আর নিম্নচাপের খবর এলো। রাস্তা দেখা যাচ্ছে না। সবাই ঘুমাচ্ছে, কেউ কেউ ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে, তার মেয়ে ঘুমাচ্ছিল, জেলে পড়েছে। বাবু ঘুমাচ্ছিস না? আমরা লামহাটাতে একটু ব্রেক নিয়েছি, লামহাটা পার্কের পরে। জায়গাটা খুব সুন্দর পরিবেশ, লামহাটা চতুর্দিকে গাছপালা, ফুল, কান ধরে গেছে পুরো। আমরা এখানে একটু ব্রেকফাস্ট করবো, সেই জন্য একটু দাঁড়িয়েছি। সবাই ঢুকেছে। মোকটান রেস্টুরেন্ট, ভেজ নন ভেজ সব কিছু, টি কফি সব কিছু আছে। এরা মানে সিনেমায় যেমন রাস্তা দেখায় ঠিক সেরকম রাস্তা, দেখেছো? সিনেমায় দেখে না, মানে এরকম রাস্তাঘাট, দুপাশে দুটো গাড়ি। থেকে নামলো গাড়িটা, এটা হচ্ছে কোনো ভাজা ভাজা খাওয়া হয়, ভাজা করা আছে মনে হয়, জিজ্ঞেস করে। হ্যাঁ, সবকটাই তো ভাজা করা আছে, এই তো সব ভাজা। বিভিন্ন রকম খাবার আছে এখানে। আমরা এখানে সকালে ব্রেকফাস্ট করব, সবাই বসেছি। দিলীপ কোথায়? সব বাইরে ওরা। সুন্দর পরিবেশ, উপরে ওনাদের বাড়ি আছে, নিচেও। খিদে পাচ্ছে, বানাতে সময় লাগবে। কালিম্পং। কুয়াশার মধ্যে ঘন কুয়াশায়
এখানে যে ভয়াবহ বন্যা এসেছিল সেই বন্যাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। নতুন করে আবার সারানোর কাজ চলছে। এই যে নতুন করে আবার কাজ চলছে সব। ভয়াবহ বন্যায় ওই যে দূরে দেখা যাচ্ছে সব পাড় ভেঙে দিয়েছে। এখানকার বাড়িগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। ব্রিজটা আরও আগে আছে। নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। এই ব্রিজটা বহুদিন আগের থেকে তৈরি হওয়া আরম্ভ হয়েছে। 2017-তে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম ব্রিজটা তৈরি হচ্ছে। এখন হয়তো চালু হয়ে গেছে মনে হচ্ছে। এই ব্রিজ চালু হয়ে গিয়ে না, এই ব্রিজ চালু হয়ে গেছে এখন। পাশে আরেকটি ব্রিজের স্তম্ভ দেখা যাচ্ছে, আরেকটি ব্রিজ। ওইটা টানেল, যেটা রেলওয়ে পথ তৈরি হওয়ার কথা, সেই রেলওয়ে পথ পুরো গ্যাংটক অবধি যাবে। ওই যে রেলওয়ে পথের টানেল দেখা যাচ্ছে দূরে, ছোট্ট টানেল। এটা এই টানেল দিয়ে রেল চলবে। এটা রেলের বসছে রেল লাইন, এটা রেল চলবে। শুভ টানেল দেখলি অর্থটা? দেখতে পেয়েছিস পাহাড়ের মধ্যে যে টানেল? না না, টানেল হচ্ছে সবে। রেলপথ বসবে পুরো, একদম সিধা গ্যাংটক চলে আসবে। আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা সিধা গ্যাংটকও গেছে, আবার কালিম্পংও গেছে। হ্যাঁ আচ্ছা, এটা সিধা শিলিগুড়ি দিয়ে গেছে উল্টো দিকে। আচ্ছা, এদিকে গ্যাংটক, এই যে ডান দিকে গ্যাংটক। আমরা গ্যাংটকের থেকে উঠে, হ্যাঁ এই গ্যাংটকের থেকে উঠছে, এখান থেকে কালিম্পং ভাগ হয়ে যাচ্ছে। আবার নিচে তিস্তাকে ছেড়ে দিয়ে আসলাম আমরা। সেই আমরা যারা দেখেছি যে রেলপথ তৈরি হচ্ছে, এই সেই রেলপথ। এই যে রেলপথের গুহা দেখা যাচ্ছে। এই যে রেলপথ এখান থেকে তৈরি হচ্ছে। সামনে টানেল দেখা যাচ্ছে, সবাই দেখে নে বাবু, ওই টানেলটা দেখে নে। ওই দেখ, এই যে সামনে টানেল দেখা যাচ্ছে, এই টানেল দিয়ে রেল আসবে। পাহাড় কেটে টানেল বেরোচ্ছে। হ্যাঁ, এখানে তিস্তার যারা বোর্ডিং করেন, এই যে সব বোর্ডিং সব রাখা আছে। সব বোর্ডিং করানো হয় তিস্তা ইয়েতে, এই যে নদীতে। আমরা এখন হোটেলের দিকে ফিরছি কালিম্পং থেকে। এখন বাজে 9:15, রাত 9:15। প্রচুর কুয়াশা রাস্তায়, পুরো সাদা, দেখতেই পাচ্ছেন পুরো সাদা, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা আজকে অনেক লং জার্নি ছিল এবং অনেকগুলো স্পট ঘোরা, সেখানে অনেকক্ষণ স্টে করা। এই কারণে একটু সময়টা বেশি ব্যয় হয়েছে, এই জন্য এত রাত। সামনে আমাদের গাড়ি। সামনের গাড়ি আর আমাদের এই গাড়ি, দুটো গাড়ি আমরা নিয়েছি।
রাস্তায় যারা প্রতিদিন যাতায়াত করে তারাই এরকম গতিবেগে এত কুয়াশার মধ্যে বা এর থেকে বেশি কুয়াশা থাকে জানুয়ারি ডিসেম্বর মাসে, তার মধ্যে দিয়ে যাতায়াত করা তাদের পক্ষে সম্ভব, কেন তারা জানে কোথায় কোন ট্রান আছে, কোথায় কোন বাঘ আছে, তারাই জানে। দেখতে পাচ্ছেন কত কুয়াশা, মারাত্মক কুয়াশা। দার্জিলিং শহর, আমরা একদম শহরের মধ্যে প্রবেশ করেছি। আজ ভালোই বৃষ্টি হয়েছে, যেহেতু আমরা এখানে ছিলাম না। এখানে দেখা যাচ্ছে রাস্তায় বেশ ভালোই জল হয়ে আছে। ঘুম স্টেশন, আমরা এই যে ঘুম স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। সকালে ঘুম হয়ে এসেছিলাম, আবার ঘুম ছেড়ে যাচ্ছি। দেখছেন কত কুয়াশা, দার্জিলিং শহরের ভেতরেই কি অবস্থা। আমরা যেই পাহাড়ি অঞ্চল দিয়ে উঠলাম সেখানে তো কিছুই দেখা যাচ্ছে না কুয়াশায়, মানে সামনে বাঁক। একমাত্র এখানকার ড্রাইভার বলেই এরা খুব সবসময় চালায়, প্রতি কটা বাঁক এরা জানে যে কোথায় কোন বাঁক আছে, তারপর জন্যই সম্ভব হয়েছে। এখানে দার্জিলিং শহরের ভেতরে এই অবস্থা, ঘন কুয়াশা দেখতে পাচ্ছেন, শহরের ভেতরে এই অবস্থা।